এদেশের জনগণ কখনো ভুল করে না, জনগণ কিন্তু কখনো ভুল করে না। অনেকে দল আছে এখনই ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে। আমি পরিষ্কার বলি, এদেশের কোনো দলের ভোট কিন্তু পরিবর্তনশীল। প্রথম ভোট ছিল মুসলিম লীগের, এখান থেকে পরিবর্তন গেল যুক্তফ্রন্টে, যুক্তফ্রন্ট থেকে আওয়ামী লীগে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে, বিএনপি থেকে জাতীয় পার্টিতে, আবার গেল আওয়ামী লীগে, আবার আসলো বিএনপিতে। এভাবে কিন্তু ভোট পরিবর্তনশীল। ভোটের আগে বলতে পারেন না আপনি বড় দল, এটা বলার কোন সুযোগ নাই। জনগণ যাকে ভালোবাসে 14 হাত মাথার উপরে উঠায়, জনগণ যাকে ভালোবাসে না 14 হাত মাটির নিচে তাকে দাবিয়ে দেয়। সংগ্রামী ভাইরা আমার, আসুন আগামীতে আমরা এই ফেসিবাদ মুক্ত, এই ফেসিবাদ মুক্ত করেছি, হাসিনার পতন ঘটিয়েছি। এইভাবে এই ধরনের কোনো ফ্যাসিস্টের আর বাংলার জমিনে আর জন্ম না হয়, এই বন্ধ করার জন্য রাজনীতিবিদদের সঠিক একটা উপায় অবলম্বন করা দরকার। আমি ধন্যবাদ জানাই এই তত্ত্বাবধায়ক সরকারের যে ঐক্যমত্য কমিশন ছিলেন, তারা একটা রিপোর্ট দিয়েছেন। রিপোর্টটা দিয়েছেন 53 বছর যারা ক্ষমতায় ছিল তাদের মুখ উন্মোচন করেছেন। তারা বলছে কখনোই 53 বছর যারা ক্ষমতা ছিল এই হলো তার ভূমিকা, পটভূমি। আমি নিয়ে আসছি যে ঐক্যমত্য কমিশন যে পটভূমি দিয়েছে, তাদের বলেছে 53 বছরের ক্ষমতায় ছিল, তারা জন আকাঙ্ক্ষা কখনো পূরণ করতে পারেনি। কেন পারেনি? দলীয় প্রভাব প্রতিপক্ষের ক্ষমতার একচ্ছত্র প্রভাবের কারণে তারা জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। সংগ্রামী ভাইরা আমার, আসুন আমরা ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাদ, দখলবাদদেরকে নির্চিরতরে নির্মূল করে একটি সুখী সমৃদ্ধ একটা কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব।